আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। নাহুস কিংডমে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সারাদিন কর্মব্যস্ততার পর আমরা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ বেরিয়ে পড়লাম আশেপাশের এলাকা, এই সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে দেখতে এবং একটু ভালো মুহূর্ত উপভোগ করার জন্য। চলেন আজকে সবাই দেখবেন আমরা কোথায় কোথায় গেলাম এবং কী উপভোগ করলাম। সাথেই থাকুন। সারাদিন কর্মব্যস্ততার পর যখন হাজব্যান্ডের মুখ থেকে শুনি চলো বাহির থেকে একটু ঘুরে আসি, তখন কার না ভালো লাগে। মনের ভিতরে যেন একটা অন্যরকম অনুভূতি কাজ করে, তাই না? আসলেই তখন মনে হয় যে আর কোনো ক্লান্তিই থাকে না। রাতের শহরটা আসলেই অনেক সুন্দর। এই তো আমরা রিকশায় চলে যাচ্ছি আমাদের গন্তব্যে। রিকশা ভ্রমণ আমার বরাবরই ভালো লাগে। আমি তেমন একটা বড় যানবাহনে চলতে পারি না। রিকশা আমার অনেক প্রিয় একটা যানবাহন। তো রিকশায় ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম একটা সুন্দর জায়গায়। জায়গাটিতে বরাবরই অন্যান্য দিনে অনেক ক্রাউড থাকে। আজকে যেহেতু টিপটিপ বৃষ্টি পড়ছিল, অন্য দিনের তুলনায় আজকে একটু জনসমাগম কম ছিল। তাও একদম নেই বললেই চলে না, ভালোই ছিল। তো আমরা হাঁটতে হাঁটতে একটা পিৎজা কোর্টের সামনে গেলাম, ছোটোখাটো একটা বাইরের পিৎজার দোকান। এই জায়গাটা দিয়ে পিৎজার আগুনের, যেখানে পিৎজা বানানো হয় সেখানে তাপ বের হচ্ছিল। আর যেহেতু বাহিরে বৃষ্টি হচ্ছিল তাই আর খাওয়া হলো না। তাই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম অন্য কোথায় বসা যায়। তো একটি কফি শপ পেলাম, কফি শপ প্লাস চাইনিজ আইটেম মেবি। ভিতরে গেলাম, তো ভিতরে গিয়ে আমরা বসলাম, বসে মেনু কার্ড চেক করছিলাম। তো অনেক খোঁজাখুঁজির পর দেখার পর আমাদের একটা আইটেম পছন্দ হলো, বাট আনফর্চুনেটলি অ্যাভেলেবেল ছিল না। তাই আমাদের বের হয়ে যেতে হলো। বাহিরে বের হয়ে দেখি অঝোর বৃষ্টি। এই তো একটু বৃষ্টি উপভোগ করছিলাম আর কি। দেন আমরা চলে গেলাম একটি জুস কর্নারে। এখানে জুস প্লাস স্ন্যাক্স আইটেমও সেল করা হয়। এখানে মেনু কার্ড চেক করতে করতে আমার দুইটা আইটেম খুব বেশি পছন্দ হয়। একটা ছিল সুইট কর্ন, যেটার মধ্যে আমার বাটার সুইট কর্নটা বেশি ভালো লাগে, বাটার সুইট কর্নটা আমি সিলেক্ট করি। দেন চিকেন মোমোজ অর্ডার করি। আমার হাজব্যান্ড জাস্ট লাচ্ছি অর্ডার করেছিল, ওর প্রচুর গরম লাগছিল তাই লাচ্ছি অর্ডার করে। ওই দোকানের ভাইয়াদের ব্যবহার কথাবার্তা অনেক অনেক বেশি ভালো ছিল। তারা তাদের সার্ভিস খুব ভালো দিচ্ছিল। এই জায়গায় উনি আমাকে আমাকে ওয়েলকাম জুস হিসাবে বেরি জুস দেয়, যেটা আমার দেখে খুব ভালো লাগে। উনি আমাকে বললো যে আপু আপনি টেস্ট করে দেখেন আমাদের ফ্লেভারটা কেমন। আমি খেয়ে দেখলাম অসম্ভব রকমের ভালো ছিল। মানে একটু টক টক মিষ্টি টাইপের জিনিস আমার এমনিতেও পছন্দ, এটা আসলে অনেক ভালো ছিল। আমি জানি না সচরাচর তারা এরকম ওয়েলকাম ড্রিঙ্কস দেয় কি না, বাট আমাকে দিয়েছিল, আমার অনেক ভালো লেগেছিল। এই তো তারা প্রিপারেশনে লেগে যায় আমাদের যে অর্ডার করা, সিলেক্ট করা যে আইটেমগুলো সেগুলো দেওয়ার জন্য। এদিকে আমি আমার হাজব্যান্ড পুরো দোকানটা ঘুরে ফিরে দেখছিলাম, ওদের সাথে টুকটাক কথা বলছিলাম। ওরা বলল যে ওরা ফুড পান্ডাতেও অর্ডার দিয়ে থাকে। এই তো এক পর্যায়ে ভাইয়াটা আমাকে আরেকটা ওয়েলকাম ড্রিঙ্কস অফার করে, সেটা ছিল ডাবের মেনলি কোকোনাট জুস। আর এটা অবশ্য আমি তেমন একটু টেস্ট করিনি, আমার হাজব্যান্ড টেস্ট করে বললো যে এটা অনেক ইয়ামি ছিল আর অনেকটা মিল্কি মিল্কি টাইপ ছিল। তার যতটুকু রিভিউ আমি পেলাম মনে হলো যে এটা আসলে অনেক টেস্টি ছিল, তার কাছে নাকি অনেক ভালো লেগেছে, সে পুরোটাই খেয়ে ফেলে। আর আমি আমার বেরি জুসটা শেষ করছিলাম। এদিকে ওরা খাবার প্রিপেয়ার করছিল, তো এর মধ্যে আমার চোখ পড়লো ওরা 10% ডিসকাউন্ট দিচ্ছে স্টুডেন্টের জন্য। সি, আপনারা আপনাদের আইডি কার্ড শো করবেন, যারা স্টুডেন্ট আছেন তারা শো করলে তাদের জন্য 10% ডিসকাউন্ট আছে। জিনিসটা আসলে আমার কাছে খুব ভালো লেগেছে। এই তো ওদের ভেরিয়াস টাইপ জুস এখানে, আপনারা সিলেক্ট করবেন, যেটা সিলেক্ট করবেন সেটাই দিবেন। ফাইনালি আমার সুইট কর্ন রেডি। অনেক ইয়াম্মি লাগছিল দেখতে। মোট কথা আমি আমার তর সইছিল না আমি কখন খাবো। এই তো আমি স্টার্ট করলাম খাওয়া। মুখে দিতেই
এটার যে টেস্ট আমি এর আগে খেয়েছিলাম, বাট ওদের দোকানের যে টেস্ট আমি পেয়েছি এর আগে আমি অন্য কোথাও সুইট কর্নের টেস্ট পাইনি। আমি আমার হাজব্যান্ডকেও সাজেস্ট করলো তুমিই খাও, খেয়ে দেখো কেমন হয়। অ্যাকচুয়ালি ওই কখনো খায়নি, তারপর আমি জোর করে এক প্রকার ওকে খাওয়ালাম। বেচারা তো খেয়ে সেই খুশি। এই যে ওদের দোকানের নাম দেওয়া আছে জুস প্লাজা। এই তো, মাই মোমো ইজ রেডি। মোমোজের সাথে ওরা আমাকে আরেকটা ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করে, সেটা ছিল অলিভ জুস। মোট কথা আজকে আমি 3টা জুস পেয়েছি, তিনোটাই মোটামুটি আমাদের দিক থেকে 100% ভালো লেগেছিল। আর মোমোসটাও অনেক অনেক বেশি জোস ছিল। এদিকে একটা ছোট বাচ্চা কিছু রোজেস বিক্রি করছিল, আমার হাজব্যান্ড আমাকে একটা রোজ কিনে দিল। তাই ঠিক নিচে এই যে দেখেন ছোট্ট কিউটু পিউটু একটা মিনি বিড়াল। মোমোসটাতে শুধু চিকেন আর চিকেনে ভরপুর ছিল। ফাইনালি আমি আমার খাওয়া শেষ করলাম। দেন আমার হাজব্যান্ড আমার সাথে একটু কথা বলছিল, আমরা কিছু কথাবার্তা বলছিলাম আর কি। এরই মধ্যে আমার হাজব্যান্ডের লাচ্ছি রেডি। সি, লাচ্ছিটা দেখতে তো অনেক ডিলিশিয়াস লাগছিল, তাই আমি ভাবলাম আমি এক চুমুক খেয়ে দেখি। প্রথম সিপটা আমিই নিলাম। ওয়াও, জাস্ট ওয়াও ছিল। আসলেই ওদের প্রত্যেকটা আইটেম আমার কাছে অনেক ভালো লেগেছে। হাজব্যান্ডকে বললাম তোমার যেহেতু অনেক গরম লেগেছে তুমিই শেষ করো এটা। তারপরে সে আমাকে আরেকটা সিপ দিল। তো দেন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আমরা বিল পে করে আশেপাশে দেখছিলাম, এখনও অনেক অনেক মানুষ ছিল ওইখানে, বাট বৃষ্টি বাদলে আশেপাশে জায়গাটা অনেক স্যাঁতসেঁতে হয়ে গেছিলো, তাই আমরা আর বেশিক্ষণ থাকতে চাই নাই। যাই হোক, আপনারা হয়তো সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, হয়তো অনেকে জানতে চাবেন যে লোকেশনটি কোথায়। আমি বলে দিচ্ছি, লোকেশনটি ছিল মিরপুরের লাভ রোডে। এই ছিল আজকের ভিডিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নাহস কিংডমের সাথে থাকবেন। লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।